সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং এই দেশের সকল সংকট দূর হবে। এই 7ই নভেম্বর ছিল সেই দিন যেদিন বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। সিপাহী জনতার বিপ্লবের ফলে সেদিন বাকশাল মুক্ত হয়েছিল বাংলাদেশ এবং তারই ধারাবাহিকতায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা সম্ভব হয়েছিল এবং সেটি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার এই ধারাবাহিকতায় বিগত ফ্যাসিস্টদের আমলেও এই 17.5 বছর বিএনপি নেতৃত্বেই এদেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে অব্যাহত ছিল এবং তার পূর্ণতা লাভের ধারপ্রান্তে আমরা রয়েছি। এবং সে কারণে আজকের দিনটি সত্যিকার অর্থেই জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দিনে আপনি দেখেন যে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাধারণ জনগণের ঢল নেমেছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে, তারা শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং আপামর জনগণ যারা কোনো দলীয় কার্যক্রমে নেই তারাও কিন্তু আজকে উপস্থিত হয়েছে। তো আমরা তার ধারাবাহিকতা রক্ষা করব এবং জন আকাঙ্ক্ষাতে রয়েছে যে এই দেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্রের মাধ্যমে সবকিছুর সুরাহা রাজপথে নয় আলোচনার মাধ্যমে হবে। সেই দিকে এই জাতি ধাবিত হচ্ছে এবং সেটি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট। আমরা বিশ্বাস করি আগামীতে যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সংগ্রাম ছিল তার পূর্ণতা লাভ পাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং এই দেশের সকল সংকট দূর হবে এবং আগামীতে কেউ আর কখনো ইচ্ছাকৃতভাবে মব ক্রিয়েট করা কিংবা ছোটখাটো বিষয়েও রাজপথকে বেছে নেওয়া সেই কালচার থেকে দূর হয়ে আমরা আলোচনার মাধ্যমে আগামী জাতি বিনির্মাণ করব।